দ্যাটস ওকে ফাইন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয় দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন তারা। তবে শেষ পর্যন্ত নির্বাচনের ফল গেছে তাদের পক্ষেই। স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়ী হওয়া এমন ৭ সংসদ সদস্যকে ঘিরে এখন নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। অনেকের ধারণা ছিল নির্বাচনের জয়ের পর বিএনপি তাদের দলে ফিরিয়ে নেবে, কিন্তু এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে প্রশ্ন উঠেছে, এই ৭ সংসদ সদস্যের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। নির্বাচনে জয়ী হওয়া ৭ জন হলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল ৩ আসনের লুৎফুর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ ৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল, চাঁদপুর ৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা ৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ ১ আসনের সালমান ওমর এবং দিনাজপুর ৫ আসনের ZM রেজওয়ানুল হক। তাদের মধ্যে কেউ উপজেলা বিএনপি সভাপতি, কেউ কেন্দ্রীয় নেতা, আবার কেউ জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় সবাই বহিষ্কৃত হন। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো নিজের, এটা তারেক রহমান সাহেবের দল। এই ৭ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা শুরু থেকেই আলাদা অবস্থানে রয়েছেন। সংসদে সরকার বিরোধী অবস্থান নিয়ে তিনি আলোচনা এসেছেন। সংরক্ষিত নারী আসনের ভোটেও তিনি বিরত ছিলেন। বিভিন্ন জাতীয় ইস্যুতেও সরকারের সমালোচনা করছেন নিয়মিত। শুধু তাই নয়, নিজ নির্বাচনী এলাকাতেও তিনি গড়ে তুলেছেন আলাদা রাজনৈতিক বলয়। প্রতিপক্ষের হামলার শিকার হওয়ার ঘটনাও ঘটেছে। রুমিন ফারহানা স্পষ্টভাবে জানিয়েছেন, আপাতত কোনো দলে নয়, নিজস্ব অবস্থান থেকেই মানুষের পক্ষে কথা বলতে চান তিনি। অন্যদিকে বাকি ৬ স্বতন্ত্র সংসদ সদস্য অনেকটা সমন্বিতভাবে দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংসদে আইন প্রণয়ন সহ বিভিন্ন ইস্যুতে তারা সরকারের পক্ষে অবস্থান নিচ্ছেন। রুমিন ফারহানা ছাড়া বাকি ৬ জন বিএনপিতে ফিরতে আগ্রহী এবং এরই মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। বিএনপির পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস মিললেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। তবে এই ৬ সংসদ সদস্য জানিয়েছেন, বিএনপিতে ফিরতে না পারলেও সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের পক্ষে থাকবেন তারা। অন্যদিকে রুমিন ফারহানা এখনও বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেননি। ফলে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এই ৭ সংসদ সদস্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা কল্পনা।